বেরোছেন কেন আপনি ভিতর থেকে? আমার একটা মেয়ে আছে, আমাকে রেখে আসার সময় তুমি সাথে করে নিয়ে এসো। ভাই আপনারা কি মানুষ বলেন? একটা বয়স্ক মানুষ মারা গেছে, একজন তো যাবেন লাশ টানার জন্য, তা না আমার একলা লাশটা নিয়ে আসতে হয়েছে। সারা রাত গাড়ি চালাইতে হয়েছে। না ছোট সাহেব, টাকা দিবি দেখো। সারা রাত গাড়ি চালাইছি, এখন আমি ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করুন, এবার 2 ঘন্টা ঘুমাবো। আসেন। আচ্ছা মুরব্বী, যে মারা গেছে মেয়ে আছে? মেয়ে দেখবা ও যেটা পাইতেছে। তুই তারা দেখতেছিস সাহস কত? তুই যদি কন্যা হইতি তোর দাম দিয়ে তো পেয়েছিস। এবারে মানুষজন তো আসলেই খারাপ। এই মেয়েটার বাপ মারা গেছে, মনটা খারাপ, কাটাকাটি করতেছে, আর যে ভোটকাটা ধমকাইতেছে। ভোটকাটা কি লাগে মেয়ের? বেশি বুঝতে যাও না, বেশি বুঝলে লাশ লইয়া যেমনি এবারে তাইছো, তোমার লাশ ঠিক তেমনি ঢাকা পৌঁছাইবো। কারে কি বোঝান? হ্যাঁ, সারাদিন লাশ লয়ে খেলি আমরা। তুই বলে কবর 1000 টাকা চাইছিস? চাইছি টাকা দিব। এই চা নাস্তা খাইয়া যাবে না? এই যে চৌধুরী সাহেবের লাশ দিয়ে আসলাম, আপনি তার মেয়ে না? আমার আপনার সাথে প্লিজ নিয়ে চলেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি আমার সাথে নিয়ে যাবো? আপনার যে 2টা গুন্ডা ভাই আছে, আমার চোখের সামনে দিয়ে একজন গুলি করে মারছে। আপনি নিয়ে গেলে আমার গুলি করে মারবো। দেখেন আমি বাঁচতে চাই, আমার একটু বাজার সুযোগ করে দেন। আমার ভাইদের একবারও হাত কাঁপবে না, আমার মায়ের হয়ে যাও। আরে কি করতেছেন না করতেছেন জানতে কিন্তু যান, ঝামেলা করে যান। আপনি যান। এই আপা, আরে কি ঝামেলা করলাম? আপনি একটা জোতি মায়ের যে মেসে নিয়ে এলেন, কামে ঠিক করছেন? কি করবো? এমনি পায়ে 2টা কান্নাকাটি করলো, নাই না কোনো উপায় ছিল না। মহল্লার মানুষের মাঝখানে যদি জানাজানি হয়ে যায় না, আমি কিন্তু লাখ থেকে বাইর করে। আপনি তখন বিয়ে করেন না, বিয়ের বয়সটা হয়ে গেছে, আপনি মেয়েটা বিয়ে করে এখন। আমার পাগলা থেকে কম বেশি চিনি না জানি না, কেন বিয়ে করে ফেলেছি। আপনি উঠে গেছেন, খুব ভালো হয়েছে। যান। আমি কোথায় যাব? বুঝতে দেবেন আমি কি জানি? আপনি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যান। দেখেন আমার না যাওয়ার কোনো জায়গা নাই। কি করুন? আপনি কেউ নাই? ভালো হয়েছে। এইটা ব্যাচেলর তো মেস, এই জায়গায় থাকলে একদম বেজ্জতি হয়ে যাইব। এই জায়গায় থাকুন যাবো না, ঝামেলা আছে জানেন থেকে। ও আশেপাশে মানুষ দেখলে ঝামেলা হবে, তাহলে একটা কাজ করেন, জানালা দরজা আটকায় দেন, আমরা এইখানে থাকি। আস্তাগফিরুল্লাহ। কি বলেন আপনি সব? ঠিক আছে, আমি জানালা লাগাই দেন। আপনি একাই থাকেন, আমরা বাইরে থাকুন। মশা কামড়। এর কত বড় কলিজা, সে আমার মেসের ভিতরে একটা নারী মানুষ এটা উঠে রাখছে। আপনারা সবাই জানেন যে আমি আমার মহল্লার ভিতরে নারী মানুষ এলাও করি না। এর কত বড় কলিজা, সে আমার বাসার ভিতরে একটা নারী মানুষ লুকায় রাখছে। এবার আপনারাই কোন ওর কি শাস্তি হওয়া উচিত? এর মাথায় নেড়া করে 4 রাস্তার মধ্যে খাড়া করে রাখলে উচিত বিচার হইব। এই থামেন আপনারা থামেন। আপনারা যে যা বিচার চাইছেন সমস্ত শাস্তি ওর মাথা বাইদা দিতে হইব। চাচা, 10 বছর ধরে আপনার বাড়িতে ভাড়া থাকি, উল্টাপাল্টা কোনোদিন কিছু দেখছেন? আজকে একটা মেয়ে মানুষ বিপদে পড়ছে দেখে আমি তার ঘরে তুলছি। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, আপনার না জানে আমি ঘরে তুলছি। আর তাই বলে আপনারা আমার মাথা নেড়া করে দিবেন, আমার জুতার বাড়ি দিবেন, বেতের বাড়ি দিবেন, যা ইচ্ছা তাই করবেন। করেন, আপনাদের ক্ষমতা আছে, আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমার কিচ্ছু করার নাই। এই হারামজাদা একদম চুপ, একটা কথা কবি না তুই। তোর কত বড় কলিজা, তুই আমার মেসের মধ্যে কলঙ্ক দিছস, আমি তোর কাছে মেস ভাড়া দিছি, তুই আমার কাছে নারী লয়ে এসেছিস এর মধ্যে। এই যে কাকা, আমি আর আমার উস্তাদ যে এত বছর মহল্লায় আছি, আমরা কোনো অপরাধ করছি? আমার উস্তাদ সারা জীবন তো মানুষের এমন সেবা দিছে। আজকে একটা মহিলা বিপদে পড়ছে, এর লেগে বাসায় নিয়ে আসছে, তাই দোষের কিছু হয়ে গেছে। এই বেচার বাচ্চা, তুই আমার চিনস? একবারে ঝুলাই কিন্তু ছোলাই বেলা চিনস তুই আমারে? এই ভালোবাসি, আপনারা শুনছেন সমস্ত যা রায় হয়েছে আপনাকে সবার রায় ওর মাথা বাইদা নিতে হইব। দেখেন উনি তো কোনো ভুল করে নাই, আমি ভুল করছি, আমাকে শাস্তি দেন। আর আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে আজকে বিয়ে করব। আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি রাজি আছি। ছেলে মেয়ে যখন বিয়ে করতে রাজি, আর আপনি তো বাড়িওয়ালা, আপনি দায়িত্ব নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করেছেন। কি আপনারা রাজি আছেন?